আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে, গরু মাংস দিয়ে রান্না করব। দেখুন কিভাবে করি। আমরা এখন কাঁঠালের বিচিগুলো সুন্দর করে সিলে নেব। দেখুন কিভাবে সিলি। একটা একটা করে বটিতে এভাবে মুখটা কেটে নেবেন, নিয়ে এভাবে হাত দিয়ে টান দিলেই সিলে যাবে। 1-2 দিন কাঁঠালের বিচিরে শুকাই নেবেন। কাঁঠাল ভাঙার পরে তারপরে এভাবে টান দিলেই ছুলে যাবে। দেখুন ছুলে নিছি। আরেকটা দেখাই। এভাবে মুখটা কেটে নেবেন, নিয়ে এভাবে টান দিবেন। এভাবে ছুলে নেবেন। তারপর পানিতে ভিজে রাখবেন। এভাবে আমরা সুন্দর করে ছিলে নেব সবগুলো। তারপর আমরা পানিতে ভিজে রাখবো। দেখুন পানিতে ভিজে রেখেছি। এখন আমরা চামচ দিয়ে কাঁচায় কাঁচায় পরিষ্কার করে নেব। এই দেখুন, ছুরি দিয়ে বা চামচ দিয়ে এভাবে কাঁচাইলে পরিষ্কার, কিছুক্ষণ ভিজা রাখার পরে এভাবে কাঁচা নেবেন, পরিষ্কার হয়ে যাবে। তবে আপনারা আরেকটা কাজ করতে পারবেন, পাটায় ডলা দিলেও পরিষ্কার হয়ে যায়। আমরা আরেকদিন পাটায় ডলে আপনাদেরকে দেখাবো। আজকে এইভাবে দেখালাম। তারপর আমরা গরু মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। 3 কেজি গরু মাংস দিয়ে আমরা কাঁঠালের বিচি প্রায় 1 কেজির মতো হবে, আর কয়েকটা আলু দিয়েছি। আমরা মানুষ বেশি, তো একসাথে বেশি করে রান্না করা লাগবে। দেখুন, আজকে আমরা সব মশলা পাটায় বেটে নেব। আদা, রসুন, জিরা, দারচিনি, এলাচি, লং। আগে মাংসতে আমরা একটু হলুদ মেখে রাখলাম। মাংসতে হলুদ মেখে রাখবেন, কালারটা অনেক সুন্দর হবে। আমরা মাংসতে হলুদ মেখে রাখতেছি। লবণ দেব না, শুধু হলুদ। দেখুন, আমরা রসুন আর আদা একসাথে বেটে নিচ্ছি। এই যে জিরা আর মৌরি আর একটু মেথি একসাথে বেটে নেব। তারপর লং দেব কয়েকটা, দারচিনি, এলাচি দেব। এই যে গোলমরিচ দিচ্ছি কয়েকটা। এই যে দেখুন, মৌরি, মেথি, গোলমরিচ, লং, এলাচ সব আমরা একসাথে বেটে নিয়েছি। এখন আমরা পাতিল বসিয়ে তেল বসিয়ে দিয়েছি। কয়েকটা দারচিনি, এলাচি আর তেজপাতাও দিয়েছি। কয়েকটা বেটে দিয়েছি আর কয়েকটা এমনি গোটা দিয়েছি। কয়েকটা তেলের মধ্যে ভাজবো আর কি। এই যে তেলের মধ্যে দিয়েছি, তেল ভেজে নিয়েছি। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমরা হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন, হালকা ভেজে নিচ্ছি। তারপর আমরা একটা একটা করে মশলা দেব। দেখুন, আমরা আবার কিছু পেঁয়াজ বেটেও দেব। অর্ধেক এমনি লাল পেঁয়াজ চুলায় তেলের মধ্যে ভাজতেছি, আর অর্ধেক আমরা বেটে নিচ্ছি। এই যে দারচিনি, এলাচি, লং সব কিছু আমরা এইভাবে গোটাও দিচ্ছি। যতটুকু লাগবে সব একসাথে নিয়ে ভাগ করে ফেলবেন। অর্ধেক বেটে দিবেন, অর্ধেক গোটা দিয়ে দিবেন তেলের মধ্যে। 2 চামচ লবণ দিয়েছি। আর এই যে বাটা রসুন মশলাগুলো সব দিচ্ছি। সবগুলো মশলা একসাথে দিয়ে আমরা ভেজে নেব। এখানে জিরা, আদা, রসুন, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, কয়েকটা মেথি আছে, কয়েকটা মৌরি আছে, এগুলো সব আমরা একসাথে বেটে নিয়েছি। এখন দেখুন, এখানে 1 চামচ হলুদ দিচ্ছি, কারণ 1 চামচ আমরা ওই মাংসের সাথে মেখে রেখেছি। এই যে গুঁড়ামরিচ দিচ্ছি। গুঁড়ামরিচ আমাদের এগুলো অনেক ঝাল, এর জন্য অল্প দিয়েছি, 1 চামচ দিয়েছি। আপনাদের যদি মরিচের ঝাল কম হয় তাহলে 2 চামচ দিবেন। দেখুন, জিরা ধনিয়ার গুঁড়ো আমরা গুঁড়োও দিয়েছি, একটু একটু বেটেও দিয়েছি, কিছু গোটাও দিয়েছি। গুঁড়া ছিল, একটু একটু দিলাম গুঁড়াও, ঝোলগুলা ঘন হওয়ার জন্য। এখন দেখুন, আমরা মাংসটা মিক্স করে ফেলবো। ভালো মতন মশলার সাথে অনেকক্ষণ ভাজবো, প্রায় 20 মিনিট এভাবে ভাজবো। দেখুন, আমরা এইভাবে ভাজতেছি। আপনারা এইভাবে প্রায় 20 মিনিট ভাজবেন। ভাজার পরে একটু গরম পানি দিবেন, দিয়ে ভালো মতন কষাবেন।
এখন ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন আমরা এই যে একটু হলুদ, একটু লবণ এগুলা মেখে আমরা এই তেলের মধ্যে এগুলো একটু ভাজবো, আলু আর কাঁঠালের বিচি ভাজলে অনেকটাই মজা হয়। আপনারা ভেজে এভাবে তারপর ইতে দিবেন, মাংসতে দিবেন। আমরা এই মাংস এখান দিয়ে কষাইতেছি আর এই পাশে দিয়ে আমরা আরেক চুলায় একটু আদা রসুনও দিচ্ছি। এই যে দেখুন দারচিনি, এলাচি, তেজপাতাও দিচ্ছি, প্রায় অল্প অল্প করে দিচ্ছি। আদা চামচ করে দিয়ে আমরা এগুলো একটু ভেজে নেব। কোনো পানি দিব না, চুলা কমিয়ে একদম হালকা লাল করে ভেজে নেব। এই যে দেখুন একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়েছি, একটু গুঁড়া মরিচও দিয়েছি, অল্প অল্প হাফ চামচ দিয়ে আমরা এগুলো একটু কষাবো, মানে ভাজবো, তেলের মধ্যে ভাজবো, পানি দিব না। এই দেখুন মাংসটা অনেকটাই কষানো হয়ে এসেছে। মাংসের মধ্যে বড় বড় কিছু আছে, এই যে তেলের টুকরা, এগুলাতে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো সব তেলের টুকরা দেখা যাচ্ছে। গরু মাংস বেটারা তেল দিয়ে দেয় বেশি, মাংস ঠকায় মানুষকে। 3 কেজি মাংসের সাথে প্রায় 1 কেজি মতো তেল দিয়ে দিয়েছে বেটারা। এই যে দেখুন আমরা এগুলো একটু অনেকটা ভেজে নিয়েছি। এখন আমরা মাংসের সাথে মিক্স করব। মাংস ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমরা মিক্স করব। এটা মিক্স করে চুলাটা কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো। দেখুন এভাবে যদি আপনারা আলু যদি নাও দেন, তাও যদি শুধু বিচি দেন বা শুধু আলু দেন, তাহলে একটু ভেজে নেবেন। এই যে আমরা সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি, আর কোনো পানি দিব না, এইভাবেই নামিয়ে ফেলবো। একটু শুকাই তারপর নামিয়ে ফেলবো, কারণ অনেকটাই আমরা ভেজে নেওয়ার কারণে হালকা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন মাংসটা কত সুন্দর হচ্ছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে। গড়ে আমরা প্রায় 1 ঘন্টার মতো রান্না করেছি, আধা ঘন্টার মতো আমরা মশলাতে কষাইছি, তারপরে আমরা পানি, এই যে দেখুন পানি দিয়ে, এই যে বিচিও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটু টমেটো সস দিয়ে দেবো। যদি আমরা ওই কুচানো টমেটো দিতাম তাইলে আর সস দেওয়া লাগতো না, আমরা কুচানো টমেটো দিই নেই, সস দিব দেখি, এই জন্য উপরে দিয়ে সস দিয়ে এখন নেড়ে দেবো। এই ঝোলটা খেতে অনেক মজা হয়, আপনারা এইভাবে করে দেখবেন। হয়ে আসলে একদম অনেক নামানোর আগে দিয়ে সসটা দিয়ে দিবেন, তারপর নেড়ে দিবেন, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিবেন। ঝোলের সাথে টমেটোর সসগুলো যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। দেখুন এবার আমরা নামিয়ে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখুন, খেতে অনেক মজা হবে। আমি একটু ঝোল খেয়ে দেখেছি, খুব টেস্টি হয়েছে। এভাবে আপনারা করে দেখবেন বাটা মশলা দিয়ে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন খেয়ে আপনাদেরকে দেখাই। খুব স্বাদ হয়েছে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, এত মজা হয় আপনারা বিশ্বাস করতে পারবেন না রান্না করে যদি না খেয়ে দেখেন। বাটা মশলা দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন।